নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। সুখ খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এই সুখের পিছনেই তো আমরা অহরহ ঘুরে মরি, তাই না? এই পার্থিব জীবনের যাবতীয় সুখ কে প্রদান করেন? আমরা খুবই উদ্গ্রীব হয়ে থাকি আমাদের ব্যক্তিগত জন্মছকে বা হাতের যে আমরা শিরোরেখা, লাইফ লাইন, প্ল্যানেট পজিশন, কোন মাউন্ট কেমন উঁচু, এই সমস্ত আমরা অনেক কিছু জানতে চাই। তারপরে আমরা বলি, দাদা সুখ পাবো কী করে? এই সুখ বিচারের ক্ষেত্রে না বৃহস্পতি, না বুধ, না রবি, পার্থিব সুখ বলতে যা বোঝায় বিত্ত, বৈভব, প্রণয়, তারপরে ধরুন বিবাহ, বেড রিলেশন, পার্থিব ঐশ্বর্য, টাকা, এই সমস্ত কিছু নির্ভর করে একটি প্ল্যানেটের উপর, সেটি হচ্ছে শুক্র। আজকের আলোচনার কেন্দ্রস্থলটা কিন্তু এই সুখ প্রদানকারী প্ল্যানেটকে নিয়ে, অর্থাৎ শুক্রকে নিয়ে। এবার আপনারা বলবেন কেন শুক্রকে নিয়ে? কারণ অনেকেই দেখবেন আড়ালে থেকে যায়, কিন্তু নেপথ্য থেকে অনেক কাজ করে দেন আমাদের জীবনে। তাদের নিয়ে কিন্তু আমরা খুব একটা ভাবিত নই, বা তাদের যে অবদান আমাদের জীবনে, সেটা কিন্তু আমরা খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না। আর বিশেষ করে ধরুন, এই উদাহরণটা আপনাদের দেই, আমাদের মা বা স্ত্রী বা মেয়ে পরিবারের, তাদের সংসার চালনার পেছনে, আমাদের জীবন গঠন করার পেছনে তাদের যে অবদান, সেটা আমরা কিন্তু কোনোভাবে তেমনভাবে বিচার করি না। কেন এই উদাহরণটা দিলাম বলি, যে প্ল্যানেটটি নিয়ে আমরা আলোচনা করছি, শুক্র, সেই শুক্রকে আমরা কিন্তু স্ত্রীকারক গ্রহ হিসেবে দেখি। শুক্র নিয়ে আরও বিস্তারিত আলোচনায় আসবো। তার আগে বলবো, যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর নিখুঁত হস্ত বিচার বা অনলাইন প্রেডিকশানের জন্য যদি আপনারা চান, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলেই, যোগাযোগ করে নিতেই পারেন। অনলাইন প্রেডিকশান কিন্তু চলছে। এবার বলবো, এই শুক্র প্ল্যানেট যেটা আমরা আকাশে দেখি, সকালে শুকতারা এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা তারা, তিনিই তো শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ আমাদের জীবনে ব্যক্তিগত জন্মছকে যদি শুভ অবস্থানে অবস্থান করেন, তাহলে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে, সেই জাতক বা জাতিকার জীবনে সুখের ঘাটতি কোনো দিন কিন্তু হয় না। শুক্র সেই প্ল্যানেট, যে প্ল্যানেটটি বা যে গ্রহটি যদি আপনাদের ব্যক্তিগত জন্মছকে বলবান অবস্থায় থাকেন, বা নিজ ঘরে থাকেন, বা মিত্র নক্ষত্র থেকে আপনার ব্যক্তিগত জন্মছককে শুভ প্রভাব দান করেন, তাহলে অনেক কিছু আপনি না চাইতেও পাবেন। অনেক কিছু বলতে এই পার্থিব জীবনের যা যা পাওয়ার জন্যে আমরা উন্মুখ হয়ে উঠি, ঠিক তাই, অর্থাৎ সেই জিনিসগুলো। শুক্র জীবনের বিলাসিতাকে নিয়ন্ত্রণ করেন, বিলাসিতা প্রদান করেন। শুক্র শৌখিনতা, আমরা যে শৌখিনতা করি, ভালো জিনিসপত্র পরি, গায়ে একটু সেন্ট দিলাম, তো এই ব্যাপারগুলো কিন্তু নিয়ন্ত্রণ করেন শুক্র। যাবতীয় সৌন্দর্য নিয়ন্ত্রিত হয় শুক্রের দ্বারা। যারা আর্টিস্ট,
অভিনয় করি, যারা গান বাজনা করি, তাদের ব্যক্তিগত জন্মছকে শুক্রের স্থানটি কিন্তু খুব মজবুত হওয়ার প্রয়োজন থাকে। না হলে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে কিন্তু অসুবিধা হয় বা সম্ভব হয় না। আমাদের জীবনের যাবতীয় শখ সেটা মেটান কিন্তু শুক্র। আমাদের স্ত্রী, বাড়ির যারা রমণী, তারা কিন্তু শুক্রের প্রভাবে চলেন এবং তারা প্রতিনিধিত্ব করেন শুক্রের। আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের ফ্ল্যাট, আমাদের ভোগ, আমাদের সন্তান উৎপাদন, আমাদের শয্যা সুখ, বিছানা, সমস্ত কিছু, ধরুন রত্ন, হীরা, শোবার ঘর, এইগুলো কিন্তু সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় শুক্রের দ্বারা। বিলাসবহুল হোটেল নিয়ন্ত্রণ করেন শুক্র দেবতা। এই শুক্র দেবতার কোণটি হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণ কোনটাকে বলে নিশ্চয়ই আপনারা জানেন, তবু আর একবার বলে দেই। পূব মানে পূর্ব দিক এবং দক্ষিণ, এই পূব এবং দক্ষিণ যেখানে মিলিত হয় সেই কোণটি হচ্ছে অগ্নিকোণ। আর এই অগ্নিকোণে, এই কোণটা কিন্তু শুক্র দেবতার কোণ। আপনারা এমনিতেই জানেন শুক্র দেবতা একটু উত্তপ্ত, এবং অগ্নিকোণে শুক্র দেবতার কোণ হিসেবে শাস্ত্রে উল্লেখ করা আছে। ফুল, সুগন্ধ, যৌবন, নগদ অর্থ, যেটা ক্যাশ লিকুইড আমরা বলি, কাব্য, কবিতা, সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণ করেন এই শুক্র। আমাদের বীর্য, আমাদের জননাঙ্গ, আমাদের মুখমণ্ডল, চোখ, সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় শুক্রের দ্বারা। যে কোনো গ্ল্যান্ড বা আমরা যেটা মূত্রথলি বলুন বা জনন অঙ্গ বলুন, গল ব্লাডার, এগুলো কিন্তু নিয়ন্ত্রিত হয় শুক্রের দ্বারা। শুক্র যদি ব্যক্তিগত জন্মছকে আপনার ভালো থাকে, বিত্ত বৈভবের অভাব কোনো দিনই কিন্তু হওয়ার কথা নয়। এই শুক্র যদি ব্যক্তিগত জন্মছকে কোনোভাবে পীড়িত হয়ে যান, তাহলে প্রোস্টেটের রোগ আসতে পারে, মুখমণ্ডলের, জননাঙ্গের কোনো রোগ আসার সম্ভাবনা থাকবে, বা প্রস্রাব রিলেটেড কোনো রোগের থাকার সম্ভাবনা থাকে। এই শুক্রই কিন্তু সুগার, অর্থাৎ সুগারকে নতুন করে বলার প্রয়োজন নেই, সুগার যে রোগ, তাকে নিয়ন্ত্রণ করেন কিন্তু এই শুক্র। আপনাদের লগ্ন যদি কোনোভাবে শুভ শুক্রের প্রেক্ষা পেয়ে যান বা শুভ শুক্রের প্রভাব লগ্নের উপরে থাকে, এবং সেখানে যদি কোনো রকম অশুভ প্ল্যানেটের দৃষ্টি না পড়ে বা অবস্থান না থাকে, সেই ব্যক্তি কিন্তু খুব সুন্দর দেখতে হন, এবং তার মধ্যে একটা সৌন্দর্য চেতনা থাকে। দেখবেন তিনি একটু পারফিউম ব্যবহার করবেন, তার মধ্যে একটু রোম্যান্টিক ভাব বেশি থাকবে, তার মধ্যে সৃজনশীলতা থাকবে, তার মধ্যে কাব্য কবিতা বলার একটা টেন্ডেন্সি থাকবে, তার দ্বারা খুব ভালো অভিনয় হতে পারে। এই যে যারা আমরা হিরো দেখি, যাদের খুব ভালো অভিনেতা, তাদের শুক্র কিন্তু বেশ মজবুত ব্যক্তিগত জন্মছকে, অতিশয় ভালো শুক্র রয়েছে বলেই তারা ভালো বা অভিনেতা হতে পেরেছেন। তো এই ব্যাপারগুলো শুক্র নিয়ন্ত্রণ করেন। শুক্র যদি ব্যক্তিগত জন্মছকে সপ্তম স্থানে দৃষ্টি দেন বা সপ্তম স্থানে শুভ অবস্থানে অবস্থান করেন,
তাহলে সেই জাতক বা জাতিকার লাইফ পার্টনার দেখতে অবশ্যই সুন্দর হবেন। কথাগুলো মিলিয়ে নেবেন। এবং তারা যদি কোনো বিজনেসের দিকে যান, ব্যক্তিগত জন্মছকটা কোন দিকে পারমিট করছে সেইটা যদি দেখা যায় এবং কোন বিজনেস করলে তাদের ভবিষ্যৎটা গুছিয়ে যাবে এবং লাভবান হবেন, সেটা কিন্তু বোঝা যায়। শুক্র ব্যবসার কারক গ্রহ। শুক্র যদি ভালো থাকে ব্যক্তিগত জন্মছকে, সপ্তমে বা সপ্তম স্থানে তার দৃষ্টি, এবং সেটা অশুভ গ্রহ দ্বারা বা পীড়িত শুক্রের নয়, তাহলে তার পক্ষে কিন্তু সুব্যবসায়ী হয়ে ওঠার একটা যোগ অতি অবশ্যই থাকে। কুমারী মেয়ে এরা কিন্তু শুক্রের অধীনে থাকেন। স্ত্রী, কুমারী মেয়ে, আমাদের যে ইন্দ্রিয়ানুভূতি, ইন্দ্রিয়ের অনুভূতি, বিয়ে, প্রেম, বিপরীত লিঙ্গ, মিষ্টি, এইগুলো কিন্তু সব নিয়ন্ত্রণ করেন শুক্র দেবতা। যে কোনো বিষয়ে শৌখিন ব্যাপার, ফুল, সুগন্ধ, আমরা যে সেন্ট মাখি, সেটাও কিন্তু শুক্রের অধীনে। আমাদের যে যৌবন, এই যৌবনকালে শুক্রের প্রভাবটা আমাদের মধ্যে অত্যন্ত প্রবল থাকে। মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম শুক্রর সম্পর্কে। এবার যে কথাগুলো বলে দিই, অনেকের ব্যক্তিগত জন্মছকে শুক্রের, আরেকটা কথা বলে দিই, শুক্রের রং, বর্ণ কিন্তু গোলাপি, শাস্ত্র সেটাই বলছে। শুক্রের থেকে মানে শুক্র যদি দুর্বল বা কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু যৌন রোগের ক্ষেত্রটা তৈরি হয়ে যায়। এবং শুক্রের যে চরিত্র, সেই চরিত্রটা কিন্তু হবে শৌখিন। যারা শৌখিন তাদের মধ্যে শুক্রের একটা প্রভাব অবশ্যই থাকবে। আপনার মধ্যে কি এই লক্ষণ কিছু দেখা যাচ্ছে? মিলিয়ে দেখুন তো। আপনার ব্যক্তিগত জীবনে সুখ কতটা আপনি জীবনে পাবেন এবং কোন সময় সেই সুখ পাবেন, সুখ পেতে পারেন আপনি, তার বিচার হয় এই শুক্রের দ্বারা। আপনাদের ব্যক্তিগত জন্মছকে শুক্র কোথায় আছে সেটা দেখে নিন, এবং শুক্র কতটা বলবান, কোন নক্ষত্রে তার অবস্থান, এই ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় পার্থিব ভোগ সুখ বা প্রাপ্তির ক্ষেত্রে। যাদের শুক্র কিছুটা দুর্বল, তাদের ক্ষেত্রে কিছু পদ্ধতি আপনারা নিতে পারেন। কি পদ্ধতি? প্রথমেই বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যখনই স্নান করবেন তখনই কোনো সুগন্ধি ব্যবহার করবেন। সেটা আমরা অনেক সময় তো সেন্টেড পারফিউম মানে বডি ওয়াশ এটা ব্যবহার করি বা সাবান ব্যবহার করি, এটা ডেফিনেটলি করবেন। শুক্র মানেই কিন্তু শুদ্ধতা। শুক্র জাতিতে ব্রাহ্মণ এবং তিনি ভার্গব। তো ভার্গব মানে ভৃগুর পুত্র। তো এই কারণে শুচিতা এটা কিন্তু রক্ষা করার প্রয়োজন হয়। আপনারা একটু হালকা পারফিউম ব্যবহার করুন, এতে কিন্তু শুক্র ভালো হয়। সাদা, উজ্জ্বল নীলচে সাদা কোনো জিনিস সেটা পরিধান করার চেষ্টা করুন, এতেও শুক্র কিছুটা বলবান হন। এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে, সেগুলো কিন্তু ব্যবহার করলে শুক্র উন্নত হন। এবং ব্যক্তিগত জন্মছকে যদি শুক্র কোনোভাবে বলশালী হয়ে যান, তাহলে দেখবেন জীবনের অনেক কষ্ট, অনেক যন্ত্রণার লাঘব হয়ে যাচ্ছে। আপনারা পার্থিব সুখ এবং ঐশ্বর্যে ভরে যাচ্ছেন। তাই যে রেমেডির কথা বললাম, খুব সামান্যই কিছু রেমেডি, সেগুলো একটু মেনটেন করার চেষ্টা করে দেখুন না, ভালো থাকেন কি না। আজ এ পর্যন্তই। নমস্কার।